আপনাদের প্রত্যেকের মনে আছে নিশ্চয়ই 2024 সালের 8ই আগস্ট পশ্চিমবঙ্গের কলকাতা শহরের বিখ্যাত হাসপাতাল আরজি করের এক 31 বছর বয়সী তরুণী ডাক্তারের নজিরবিহীন মৃত্যুর ঘটনার কথা। এই ঘটনাটির ফলে সারা পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষ তো বটেই, গোটা পৃথিবী জুড়ে প্রতিবাদ হয়েছিল। প্রতিবাদে প্রায় 8 থেকে 80 বছরের মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তারপরেও দেখা গেছে অভয়াকাণ্ড এক অদৃশ্য জাদু বলে ধামা চাপা পড়ে গেছে। এর কারণ কি, আর কেনই বা এরকম নজিরবিহীন ঘটনা ঘটল অভয়ার সঙ্গে? আসুন আমরা এই বিষয়টিকে নিয়েই আজকে আলোচনা করব। অভয়ার বয়স তখন মাত্র 31 বছর। সে আরজি কর হাসপাতালের জুনিয়র ইন্টার্ন ডাক্তার। তার সঙ্গে অভিন্ন হৃদয় বন্ধুত্ব ছিল তানিয়া ইয়াসমিনের। নাম শুনে বোঝা যায়, বাকি কথা নাইবা বললাম। তানিয়া ইয়াসমিন এবং অভয়া এরা দুজনেই একই ডিপার্টমেন্টে কাজ করত। তানিয়া ইয়াসমিন ছিল ডাক্তার সন্দীপ ঘোষের স্নেহধন্য জুনিয়র ডাক্তার। যেদিন ঘটনাটা ঘটে অর্থাৎ 8ই আগস্ট, এই দিন অভয়ার সঙ্গে এই তানিয়া ইয়াসমিনের চূড়ান্ত ঝগড়া হয়। জুনিয়র ইন্টার্ন ডাক্তার অভয়া আরজি কর হাসপাতালের অনেক কুকীর্তির কথা জেনে গিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল এই আরজি কর হাসপাতালে আন্তর্জাতিক জাল ওষুধ চক্র। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরজি কর হাসপাতালের অনেক জুনিয়র ডাক্তার থিসিস লিখতে পারতো না। তারা টাকার বিনিময়ে বাইরে থেকে থিসিস এনে জমা দিত। অভয়া কিন্তু থিসিস লিখতে জানতো। সে বাইরে থেকে টাকা দিয়ে থিসিস না কিনে নিজেই থিসিস লিখে জমা দিয়েছিল। এর ফলে তার থিসিসকে অনেকবার ক্যান্সেল করা হয়েছিল। বারবার অভয়া নতুন করে থিসিস লেখে, বারবার তার থিসিস ক্যান্সেলড হয়। এই জাল ওষুধ চক্র সরবরাহীদের সঙ্গে হাসপাতালের একটা দুর্দান্ত সম্পর্ক ছিল। এই জাল ওষুধ কারবারিরা হাসপাতালের এক শ্রেণীর ডাক্তারদেরকে টাকা দিতেন, আর এই টাকাতেই ডাক্তাররা বিদেশে ভ্রমণ করতেন, নানান রকমভাবে উপঢৌকন নিতেন। আর এই জাল ওষুধ কারবারিদের টাকাতেই জুনিয়র ডাক্তাররা প্রায় প্রতিদিনই রাত্রিবেলাতে মদের আসর বসাতো এবং নাইট পার্টি করত। এই জাল ওষুধ নিয়ে এবং থিসিস নিয়ে সে অভয়া একাধিকবার সন্দীপ ঘোষকে জানায়, প্রতিবাদও করে, কিন্তু সন্দীপ ঘোষ তাকে বারবার চুপ থাকতে বলেছিল, কারণ এর সঙ্গে অনেক রাঘব বোয়াল জড়িত। অভয়া চুপচাপ না থেকে জাল ওষুধ চক্র, থিসিস সংক্রান্ত ঘোটালা এগুলোর ভিডিও করেছিল। আর এসব জানতে পেরে আরজি কর হাসপাতালের অর্থ ডিপার্টমেন্টের ওটিতে ডেকে নিয়ে গিয়ে মর্মান্তিকভাবে অভয়াকে যা করা হয়েছিল সেটা আপনারা জানেন। সেদিন রাতে মদের আসর থেকে যেসব জুনিয়র ডাক্তাররা ওটি ডিপার্টমেন্টে গিয়েছিল, এরা পরের দিন যখন অর্থাৎ 9ই আগস্ট যখন অভয়ার পোস্টমর্টেম হয়, সে সময় পেপারে সইও করেছিল। এই সমস্ত ধুরন্ধর জুনিয়র ডাক্তাররা পরবর্তীকালে অভয়ার আন্দোলনের ভিড়ে মিশেও গিয়েছিল। অভয়ার মৃত্যুর পরের দিন ইন্টার্ন ডাক্তার আশিস পান্ডে এই তানিয়া ইয়াসমিনকে সল্টলেকের ভাড়া করা গেস্ট হাউস থেকে শিয়ালদা স্টেশনে ছেড়ে দিয়ে এসেছিল। সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু জড়িত জুনিয়র ডাক্তারকে বাঁচাতে, রাঘব বোয়াল ও জাল ওষুধ চক্রকে আড়াল করতে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার অনেকেই বলছে জাল ওষুধকারীদের টাকাতে স্বাস্থ্যসাথী প্রকল্প চলত। জাল ওষুধ কারবারিদের চেস ডিপার্টমেন্টে সবার মুখ বন্ধ রাখার জন্য বাংলাদেশ থেকে থ্রেট কল, হুমকি কল পর্যন্ত আসত। আবার অনেকেই বলে থাকেন এই জাল ওষুধের টাকা নাকি তৃণমূলের কোনো এক শীর্ষস্থানীয় ভাইপোর কাছে পৌঁছে যেত। এসব 7-5 মিলিয়েই মর্মান্তিকভাবে খুন হতে হয়েছিল আমাদের স্নেহের বোন অভয়াকে।